কি ঘটতে চলেছে তাদের মা ও মেয়ের সাথে? তারা কি বাঁচতে পারবে, নাকি এই নরখাদকেরই শিকার হতে হবে তাদের মা ও মেয়ে? আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। দেখা হয়েছিল আগের এপিসোডে লাবিনাক এপিসোড 1 এবং এখনো দেখা হচ্ছে লাবিনাক এপিসোড 2তে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা কি দেখেছিলাম এবং নতুন এপিসোডে আমরা কি দেখতে চলেছি। দেখার আগে অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলুন এপিসোড 2তে। তখন নাজোয়া জিজ্ঞাসা করলে তখন ডায়না বলে, এটাতে তোমার ত্বকের ক্ষতি হতে পারে। নাজোয়া তখন একটু ভয় পেয়ে যায় এবং আতঙ্ক মনে করে। তখন নাজোয়া যখন গতকালকের পাওয়া ছবিটা দেখায় এবং বলে এরা কারা এই বিষয়ে জানতে চায়, তখন ডায়না বলে এটা আমাদের স্কুলের একজন শিক্ষিকা যে কিনা অনেক আগেই বিদেশে চলে গেছে। নাজোয়া তাদের জানায় যে তার এই বিষয়গুলো কেমন একটা ভৌতিক লাগছে। ডায়না একথা শুনে একটু হেসে দেয়। জর্ডাসকে নিয়ে ডায়না চলে যায়। সেখানে দেখতে পায় রতি আসে এবং রতি নাজোয়াকে বলে তোমার এই বিষয়গুলোকে একটু স্বাভাবিক নেওয়া উচিত, কারণ এখানে কিন্তু তোমার মেয়ে ও তোমার প্রাণ বিপর্যয় যেতে পারে। এই কথার উত্তরে নাজোয়া জানায় যে আমি ছোটবেলা থেকে আমার মেয়েকে অনেক দারিদ্রতা ও দুঃখের ভিতরে পার করেছি। এখানে যেহেতু আমার মেয়ে খুশি আছে তাহলে আমি মানিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এদিকে আমরা দেখতে পাই রতিকে হঠাৎ অঙ্গভঙ্গি রতি হঠাৎ একটা গানে অঙ্গভঙ্গি নাচ করছিল, যেখানে কিনা দেখতে পাই অন্য সম্প্রদায়ের কিছু লোকও ঠিক একইভাবে নাচ করছিল। বুঝতে পারি আমরা দেখে এরাই তাহলে সেই নৃশংস পিশাচী নরখাদক। এদিকে দেখতে পাই নাজোয়াকেও তার সাথে ড্যান্স করতে, অর্থাৎ সেও তার সাথে নৃত্য করছিল। এদিকে ইন্তিয়া বাসায় এসে দেখতে পায় তার মা একাই নাচ করছিল। সেটা দেখে তার মা হঠাৎ করে দেখতে পায় দরজা বন্ধ হয়ে যায়। তখন দৃশ্য পরিবর্তন হয়, দেখতে পাই সকালে। আমরা দেখতে পাই ইয়ান্তিকে যে কিনা ইভাদের বাসায় আসে এবং ইভার সাথে গল্প করতে করতে হঠাৎ ইভার মায়ের বিষয়ে কথা তোলে। তখন আমরা জানতে পারি ইভার মা নাকি ছোটবেলায় মারা গেছে এবং সে কখনো তার মার ভালোবাসা পায়নি। এটা শুনে ইভা একটু মন খারাপ হলেও পরে ইভা জানায় যে আমি আমার মাকে না দেখলেও আমার অনেক ভাই বোন আছে যাকে আমরা সবাই অনেক সম্মান করি। এদিকে দেখতে পাই ইভার দাদি একটা বিশেষ স্যুপ রান্না করে নিয়ে আসে, যেটা তাদের খেতে দেয় এবং তাদেরকে বলে তোমাদের কোথাও ছুটি কাটাতে যাওয়া উচিত। তখন ইভা ইয়ান্তিকে জিজ্ঞাসা করলে ইয়ান্তি জানায় যে এটাতে তার মায়ের সম্মতি থাকা দরকার। এদিকে ইয়ান্তি বাড়ি ফিরছে না বলে নাজোয়া ছাতা নিয়ে বাইরে বের হয় এবং হঠাৎ মনে হলো তাকে যেন কে পিছন থেকে ডাক দিয়েছে। সে যখনই পিছনে ফিরে তাকায় সে কাউকেই তখন দেখতে পায় না, কিন্তু যখন সে পিছনে ফেরার পরে সামনের দিকে তাকায় তখন সে এক রক্তাক্ত ভয়ঙ্কর অবয়ব দেখতে পারে। সে দৌড়ে ঘরের ভিতর চলে যায় এবং দরজা লাগিয়ে দেয়। তখনই দেখতে পাই ইয়ান্তি আসে এবং ইয়ান্তিকে সে এরকম বিষয় কিছুই জানায় না। তখন দেখতে পাই ইয়ান্তি হঠাৎ কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় আলমারি থেকে কিছু বিচ্ছিরি অবয়বের মৃত হাত তার দিকে এগিয়ে আসছে। সে যখন উঠে ধরে আলমারিটা খুলতে যায় তখন সে আলমারিটা খুলে মানুষের মৃত লাশের অর্গানিক গুলো আলমারিতে সাজানো আছে। সে যখন তার মাকে এটা জানায় তার মা বলে এখানে তো সবই ঠিক আছে। তখন তার মা তাকে বলে একা একা ঘুমালে তো এরকমই হবে। তখন সে তার মাকে জড়িয়ে ধরে এবং বলে হালকা হাসো। ইয়ান্তিও হাসছে, ইয়ান্তির মাও হাসছে। আমরা দেখতে পাই ইয়ান্তির মা খুব ভয়ঙ্কর ভাবে হাসা শুরু করে, অর্থাৎ তার হাসি যেন থামছিলই না। এবং দেখতে পাই নাজোয়া তাকে অর্থাৎ ইয়ান্তিকে একটা মরা মানুষের হৃৎপিণ্ড খেতে দেয়। এটা দেখে ইয়ান্তি তখনই উঠে পড়ে। আমরা দেখতে পাই এটাও একটি স্বপ্ন। তো পরদিন সকালে ইয়ান্তি তার মাকে বিদায় জানিয়ে তাদের সাথে ঘুরতে যায় ছুটি কাটাতে, অর্থাৎ ইভাদের সাথে চলে যায়। তখন দেখতে পাই নাজোয়া ঘরে একা একা বসেছিল। হঠাৎ কোনো একটা শব্দে সে চমকে ওঠে এবং দেখতে পায় পিছনে কিছু একটা রয়েছে। সে যখন এগিয়ে যায় সে কিছুই তখন দেখতে পায় না, কিন্তু আমরা সেখানে দেখতে পাই কিছু মরা লাশের হাত, বিচ্ছিরি ভয়ঙ্কর হাতগুলো বেরিয়ে আসছে এবং ভীষণ রক্তাক্ত ও ভয়ঙ্কর একটা মুখ বেরিয়ে আসছে। সে যখন ওয়াশরুমে শাওয়ার করছিল তখন সে দেখতে পায় যে বাথটাবের ভিতর থেকে কেউ একজন তাকে উঁকি মেরে দেখছে এবং সে যখন দেখতে পায় এপার থেকে ওপারে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যখন দরজাটা খুলে তখন
তখন সে কাউকেই দেখতে পায় না। তখন সে খেয়াল করে ওখানে লেখা ছিল, তুমি এখান থেকে চলে যাও যত শীঘ্রই পারো। সে সেখান থেকে দ্রুত চলে আসে এবং দরজা খুলতে যায়। তখন দেখে যে জোডাস আসছে তার জন্য খাবার নিয়ে। সে বলছিল রতি আসলো নাকি। তখন জোডাস বলে রতিকে। তখন সে বলে যে আমাদের স্কুলের ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষিকা। তখন জোডাস বলে না, এরকম নামে কেউই নেই। তখন নাজোয়া একটু অবাক হয়ে কথা ঘুরিয়ে দেয় এবং বলে, আচ্ছা তাহলে তুমি এখন আসতে পারো। সে যখন শোয় তখন আমরা দেখতে পাই তার মাথার কাছে কিছু রক্তাক্ত হাত আসে। সে তখন উঠে পড়ে এবং তার চারপাশে দেখতে পাই বিভিন্ন ভয়ঙ্কর কিছু রক্তমাখা সাদা কাপড়ে অবয়ব। এবং তখনই আমরা দেখতে পাই একটা মেয়েকে শয়তানের মুখোশ পরিয়ে দিয়েছে এবং তা বলি করে সব নরখাদকেরা খুবলে খুবলে খাচ্ছে এবং নাজোয়াকে কিছু চোখ দেওয়া হয় তাকে খেতে। সে এটা দেখে উঠে পড়ে। আমরা দেখতে পাই এটাও একটি স্বপ্ন ছিল। তখন সে দেখতে পায় তার পাশে সেই বইটি যেটা সে গতকাল পেয়েছিল। সেটা খুলে সে দেখে পুরোই অবাক হয়ে যায়, কারণ সেখানে জোডাসের সাথে ছিল রতি। সে তখন বুঝতে পারে তাহলে জোডাস কি আমার সাথে মিথ্যা বলল নাকি এটা ঘটনাটা সে বুঝতে পারে না। তখন সন্ধ্যার সময় সে যখন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে তখন সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সে সেখানে সার্চ দিতেই দেখতে পায় সেখানে বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষিকার নাম থাকলেও রতির নাম নেই। সে যখন সেটাকে আরো রিসার্চ করে তখন সে রতির নাম লিখে সার্চ দিলে সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ রতি আরো অনেক আগেই মারা গেছে। সে তখন চমকে ওঠে এবং তাকে মনে হয় কে যেন ডাকছে। সে আস্তে আস্তে যায় এবং সে দেখতে পায় একটা গান চলছে অটোমেটিক ভাবে। সে যখন বন্ধ করে সে আবার দেখতে পায় গান চলে। সে রাগ হয়ে সেটাকে অফ করে সে দ্রুত তার একটা রুমের ভিতর ঘরে ঢুকে দরজাটা আটকিয়ে দেয় এবং তখন তার মেয়ে ইয়ান্তি কল দেয় এবং সে সেখানে কেমন সময় কাটাচ্ছে সেটা তার মাকে বলে এবং তার মা বলে তুমি যত দ্রুত সম্ভব বাসায় আসো। তখন তার ফোন হঠাৎ বন্ধ হয়ে যায় এবং সে ফোনটি অনেক খোলার চেষ্টা করে কিন্তু ফোনটি তো কিছুতেই খুলতে পারছে না। হঠাৎ দরজায় কে নক করে। সে দেখতে পায় রতি কল করেছে। সে তো তখন ভীষণ অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায়, কারণ রতি তো অনেক আগেই মারা গিয়েছে, এটা কিভাবে সম্ভব। তখন সে বারবার চিৎকার করে বলছিল এখানে কে আছো, চলে যাও চলে যাও এখান থেকে। তখন আমরা দৃশ্য পরিবর্তন হয়, দেখতে পাই পরদিন সকালে জোডাস আসেন নাজোয়ার সাথে কথা বলতে এবং নাজোয়াকে বলে যে কি হয়েছে। নাজোয়া বলে আমার এই বাড়িটি অভিশপ্ত লাগছে। তখন জোডাস নাজোয়াকে একটু ওষুধ খাইয়ে দেয় এবং জোডাস নাজোয়াকে জিজ্ঞাসা করে তোমার কি মনে আছে 16 বছর আগে তোমার সাথে কি ঘটেছিল। তখন নাজোয়া যেই বলতে যাবে তখন হঠাৎ সে জ্ঞান হারায়। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং সে বলতে থাকে 16 বছর আগে হঠাৎ করে সে রাস্তা দিয়ে হাঁটছিল এবং হঠাৎ করে তার সামনে একটা গাড়ি আসে এবং গাড়িতে তাকে তুলে নিয়ে তার সাথে কেউ একজন অপকর্ম করার চেষ্টা করে, কিন্তু নাজোয়া তাকে দেখতে পারে না। কিন্তু নাজোয়া এতটুকু দেখে যে সে একজন বড় লোকের ছেলে, কারণ তার গলায় ছিল অনেক দামি একটা লকেট। তারপর তার আর কিছু মনে নাই। তখন জোডাস তাকে জিজ্ঞাসা করে বলে যে তুমি কিছু মনে করতে পারছো কিনা, একটু দেখো তো। তারপর জোডাস বলে অসংখ্য ধন্যবাদ, যা বোঝার আমি বুঝে নিয়েছি। তখন নাজোয়া খেয়াল করে জোডাসের দিকে ছুরি ধরে বলে যে এটাই তো সেই লকেট, তুমি কি তাহলে সেই ব্যক্তি। তখন আমরা দেখতে পাই নাজোয়া যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন নাজোয়া হঠাৎ করে আবার জ্ঞান হারিয়ে ফেলে। জোডাস মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ান্তিকে দেখতে পাই লুসিয়াস ইয়ান্তিকে বলছিল তোমাকে আরো ভালো একটা বিশ্ববিদ্যালয় পড়া উচিত, তুমি কি আমাদের সাথে থাকতে চাও, থাকতে চাইলে বলতে পারো। এদিকে আমরা দেখতে পাই নাজোয়াকে এক ভয়ঙ্কর বিচ্ছিরি অবয়ব তাকে বলতে থাকে এখান থেকে ভাগো, যত দ্রুত ভাগো। তখন নাজোয়ার জ্ঞান ফিরে আসে। নাজোয়া এদিক ওদিক তাকায়, দেখে হঠাৎ একটা শব্দ হয়। সে শব্দটা অনুসরণ করে সেদিকে যায়, দেখতে পারে আলমারির পিছন থেকে। সে আরো একটু ব্যাখ্যা করার জন্য আলমারিটি সরিয়ে দেখতে পায় একটি গোপন দরজা। সে দরজাটি খুলে দেখতে পায় মাটির নিচের দিক থেকে একটা রাস্তা চলে গিয়েছে। সে যখন রাস্তাটি অনুসরণ করে নিচে যায় তখন সে ভিতরে ঢুকতে ঢুকতে দেখতে পায় যে ভিতরে একটা দরজা আছে এবং সে দরজাটি খুলে দেখতে পায় সেখানে ফ্রিজিং করা কিছু মানুষের দেহ, অর্গানিক বা বডি পার্টস সেখানে রয়েছে। তখন নাজোয়া দেখে ভীষণ ভয় পায়। সে যখন মেইন লাইটটা জ্বালায় তখন সে দেখতে পায় সেখানে অনেক কয়টা লকার রয়েছে।
তারপর সে লকারের দিকে এগোতে থাকে। সে যখন 40 নম্বর লকারটি খুলে তখন সে দেখতে পারে একটি বায়োডাটা যেখানে কিনা তার নাম ছিল। সে ভীষণ অবাক হয়ে যায় এবং তখন সাথে সাথে আরও একটি লকার খুলে যায়। সে লকারটির দিকে এগোতে দেখতে পায় যে সেখানে বায়োডাটা আরও একটা, সেখানে কিনা লেখা ছিল রতি। সে সেটা দেখে এবং সেটা পড়ার পরে সে যখন সেটা সরায় সে দেখতে পায় সেই বিচ্ছিরি অবয়বটা আবারও তাকে এসে বলছিল, এবার তোর পালা, তুইও মরবি, তুইও আমাদের শিকার হবি। সে তখনই দৌড়ে পালায় সেখান থেকে দৌড়ে সে চলে আসে উপর। সে তো সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই সেখানে কিছু মরা নরখাদকের শিকারীরা ওখানে রয়েছে, মৃত, যারা কিনা নাজোয়াকে দেখছে। সে সেখান থেকে দ্রুত করে চলে আসে এবং ইয়ান্তিকে ফোন দেয়, কিন্তু ইয়ান্তি কানে হেডফোন দিয়ে জোরে গান শুনছিল। কিন্তু ইভা সেটা খেয়াল করে যে তাকে ফোন দিচ্ছে। নাজোয়া তাকে ফোনে না পেয়ে ভয়েস দিতে শুরু করে এবং ভয়েসে বলে যে এখানে সব নরখাদকেরা, এখান থেকে তুমি যত দ্রুত সম্ভব পালাও। ইভা সেটি শুনে সেটাকে নিয়ে লুসিয়াসের কাছে যায় এবং লুসিয়াসকে বলে, এবং লুসিয়াস সেটা শুনে বলে এটা কিভাবে সম্ভব, সে এত তাড়াতাড়ি কিভাবে জেনে গেল? এভাবে করলে তো তাহলে আমাদের নরখাদকের সম্প্রদায়ের লোক কমে যাবে এবং আমরা তাকে ঠিক সময় বলি না দিতে পারলে আমাদের সদস্যের ভিতর থেকে অনেক লোকই মারা যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে। এটা শুনে তার দাদি বলে যত দ্রুত সম্ভব কাজটা শুরু করে ফেলো। তখনই দেখতে পায় নাজোয়া পলাচ্ছিল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। সে দেখতে পায় কোথাও একটা পিকনিক হচ্ছে। সে সেখানে সাহায্যের জন্য দৌড়ে যেতে থাকে, কিন্তু সেখানে যেও কোনো লাভ হয় না, কারণ সেখানে তারাও ছিল একই গোত্রের লোক, একই সম্প্রদায়ের লোক। সে তাদের অদ্ভুত হাসি দেখে মনে করে এটাই তো ডায়না। সে সেখান থেকেও দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সবাই তাকে ধরে ফেলে এবং ইনজেকশন দিয়ে তাকে জ্ঞানহারা করে ফেলে। এদিকে আমরা দেখতে পাই ইয়ান্তিকে, যে কিনা বসেছিল। লুসিয়াস তাকে বলছিল তোমার লাইফ লেটটা কেমন, ভালো লাগছে? তুমি কি এরকমই লাইফ লেট করতে চাও? তাহলে তুমি আমাদের সাথে থাকতে পারো। লুসিয়াসের এরকম আজব কথা শুনে ইয়ান্তি ভাবে লুসিয়াস তার মাকে বিয়ে করতে চায়। তারপরে ইয়ান্তি যখন লুসিয়াসকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার মাকে বিয়ে করবে, তখন লুসিয়াস বলে না। তখন ইভা তার কানে কানে বলে আমরা তোমার মাকে বলি দিব। তখন এটা শুনে ইয়ান্তি খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু ইয়ান্তিকে পালাতে দেয় না, তাকে মরা মানুষের রক্ত খেতে দেওয়া হয়। ইয়ান্তিকে আমরা দেখতে পাই তার ভিতর পুরো প্রাণ চলে এসেছে, সে তখনও শয়তানের বশে, এবং আমরা দেখতে পাই ইয়ান্তির চোখ সাদা হয়ে যায় এবং তার মুখে যে রক্ত খেয়েছে সেটা ছিটে ফোটা লেগে আছে। তারপর আমরা দেখতে পারি নাজোয়াকে, যেখানে কিনা একটা জেলের ভিতর তাকে আটকে রাখা হয়েছে এবং তার শরীর থেকে রক্ত বের করে রেখেছে। তখন জোডাস সেটা খেয়ে দেখে যে সেটা কেমন লাগে। তখন লুসিয়াস তাকে বলে যে ভৈরব পূজারী ভগবানের কাছে যদি আমরা তোমাদের মতো সাধারণ মানুষ বলি যদি না দেই, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকব? এবং ভগবান আমাদের এত হায়াত দিয়েছেই তোমাদের জন্য। তোমাদের মতো সাধারণ মানুষদের আমরা বলি দিয়ে আমাদের সম্প্রদায়ের লোক বাড়াই এবং হায়াত আজির করি আমাদের জন্য। এটা শুনে নাজোয়া বুঝে যায় 16 বছর আগের সেই নৃশংসভাবের অপরাধী অকর্মীয় সেই লুসিয়াস। তখন তারা চলে যায় এবং নাজোয়া উঠতে গেলে পারে না, নিচে পড়ে যায়, কারণ তার গায়ে তো তখন কোনো শক্তি ছিল না। এই সুযোগে তখন জোডাস দরজা করে দেয়। এদিকে আমরা দেখতে পাই পুজো শুরু হয়ে গেছে। সেই রিচুয়ালে সবাই তাদের নিজের ধর্মীয়দের নৃত্য করছিল এবং তাদেরকে শয়তানের অঙ্গভঙ্গি জানাচ্ছিল। এখানে দেখতে পাই যে ইয়ান্তিকে সেখানে শয়তান পুরোপুরি বশ করে রেখেছে এবং শয়তান সুবিধা মোতাবেকে তার মাকে সেই সময় তার অনুযায়ী বলি দিবে। কিন্তু ঠিক যখন বলি দিতে যাবে তখন নাজোয়া তার মেয়েকে বিভিন্ন রকম ভালোবাসার গল্প শোনাতে শুরু করে। ছোটবেলা থেকে তার মা তাকে কিভাবে বড় করে এবং স্নেহের কথা বলে। এ কথা যখন কানে যায় তখন ইয়ান্তির হুঁশ ফিরে। তখন সে লুসিয়াসের দিকে ছুরিটি বসিয়ে নাজোয়া ইয়ান্তিকে নিয়ে পালায় এবং দেখতে পায় তারা ঘুরতে ঘুরতে ঠিক সেই ফ্রিজিং ঘরের ভিতর চলে এসেছে যেখানে কিনা নাজোয়া আগেও একবার এসেছে। জোডাস তাদের খুঁজতে খুঁজতে সেই লকারের ভিতর ঢুকে যায় এবং সেভাবে তারা এখানেই কোথাও তারা যে মা ও মেয়ে একটা লকারের ভিতর লুকায়, কোনো সারা শব্দ নেই, এবং ঠিক সেইখানেই জোডাস চলে আসে। সেই লকারের ভিতর বায়োডাটা দেখে জোডাস ভাবে এখানেই হয়তো আছে, কিন্তু তখন সে দেখতে পায় তার চাপাটির ভিতরে রতির আত্মার সেই ভয়ঙ্কর ছবি। তখন রতি তাকে বলতে শুরু করে যে তোরা আমাকে যেভাবে নৃশংসভাবে মেরেছিস আমিও তোদের সেইভাবেই মারব। তখন আমরা দেখতে পাই
চোরাই দিয়ে তার নিজের বডি পার্টস বা নিজের গায়ের অঙ্গটাকে নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে খেয়ে ফেলছে। কি ভয়ঙ্কর দৃশ্য, যেটা কিনা করছিল রতির আত্মা। তখন আমরা দেখতে পাই নাজোয়া ও ইতি পালাতে চেষ্টা করলে বাকি সদস্যরা তাদের ধরে ফেলে এবং তাদের নিয়ে যায়। এবার লুসিয়াস ইয়ান্তিকেই মেরে ফেলতে চায়, কিন্তু তখন নাজোয়া বারণ দিয়ে বলে, দাঁড়াও, মেরে ফেলো না আমার মেয়েকে, আমি বলছি। তখন নাজোয়া চিৎকার করে বলে, ছোটবেলা থেকেই আমি অভাব অনটনের ভিতর থেকে আমি আমার মেয়েকে বড় করেছি, আমি চাই আমার মেয়ের জন্য একটা বড় ভবিষ্যৎ হোক, তবে আজকে আমি আমার মেয়ের জন্য এই শয়তানদের কাছে আমার জীবন বলি দিয়ে দিতে রাজি আছি। তারপর নাজোয়া তার মেয়েকে বলে, মা, এই দলটা খারাপ হলেও তুই এই দলের ভিতর ভালো থাকবি, তোর সব ইচ্ছা পূরণ করতে পারবি, আমি এদের দেবতার কাছে আমি আমাকে সঁপে দিলাম। তখন ভয়ঙ্কর সেই নরখাদকেরা তার দিকে এগিয়ে আসে তার মাংসগুলো খুবলে খাওয়ার জন্য। তখন ইয়ান্তি এটা সহ্য করতে না পেরে লুসিয়াসের কাছ থেকে ছুরিটি নিয়ে তার মার কপালে বসিয়ে দেয়, অর্থাৎ তার মার জন্য কোনো কষ্ট না হয় এই জন্য। এবং ইয়ান্তিকে তাদের গ্রুপের সদস্য বানানোর জন্য তাকে একটি রাজকীয় মুকুট পরিয়ে দেওয়া হয় এবং তাকে ভয়ঙ্করভাবে নরখাদকেরা খুবলে খুবলে খায়। ঠিক এই সম্প্রদায়ের লোকরা ইভাকেও আর ইভার মাকেও ইভাকে দিয়ে একইভাবে খুন করায় এবং একইভাবে শয়তানের কাছে বলি দিয়ে তাদেরকে অমর করে। তো বন্ধুরা, যাই হোক, গল্পটি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেই না, এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেহেতু নতুন ভিডিও আসলে আপনাদের সামনে আগে যায়। আর যদি আগে যেত, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেনই না, আর নতুন এপিসোড দেখতে তো একদমই না। বন্ধুরা, বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো একটা ভয়ঙ্কর নেক্সট কোন এপিসোডে। আল্লাহ হাফেজ, বাই বাই।